সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলেজের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার ১৯ নভেম্বর কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না এবং সব ক্লাস বর্জন করবেন। ফের সড়ক অবরোধের ঘোষণা দিলেও পরে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, আজ প্রধান উপদেষ্টার সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে আলোচনা হবে। আমাদের এরকম কোনো কর্মসূচি রাস্তা ব্লকেট নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছে তার সম্মানিতার্থে আমাদের ভাইরা কর্মসূচি ঘোষণা করেছে ক্যাম্পাস ক্লোজ ডাউন। গতকালকে যে কর্মসূচিটা ছিল মহাখালী সড়ক এবং রেলপথ অবরোধ, সেখান থেকে 2:30টার দিকে মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল ডাকা হয়। সেই প্রতিনিধি আমাদের 12 বিশিষ্ট একটি দল মন্ত্রণালয় যায়। সেখানে তারা আলোচনার মাধ্যমে তারা জানায় যে আমাদের 3 কর্মদিবসের মধ্যে একটি কমিটি দিবে। আলোচনায় যদি পজিটিভ রেজাল্ট না আসে তাহলে শুধু রেলগেট নয়, আমরা আরও এক্সট্রিম হতে বাধ্য হব। তবে আমরা মঙ্গলবার রাজপথ অবরোধ করছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রেলপথ অবরোধ করছি না। আমরা ক্যাম্পাস গেটে অবস্থান করব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। কালকে যে আমাদের কর্মসূচিটা ছিল বারাসাত ব্যারিকেডের অংশ হিসাবে মহাখালী সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি, সেখানে 2:30 নাগাদ মন্ত্রণালয় থেকে আমাদের প্রতিনিধি দল ডাকা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব। এর আগে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে গতকাল সোমবার 18 নভেম্বর বেলা 11টা থেকে 4টা পর্যন্ত মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম সড়কটির সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তাছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দিয়ে ট্রেন যাওয়াতে শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ইট পাথর নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সোমবার 18 নভেম্বর রাত 9:30টার দিকে কলেজের প্রধান ফটকে নতুন কর্মসূচি ঘোষণা করেন। এতে বলা হয়, তিতুমির কলেজের সকল ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা। সাবরিনা জলিল, সবার কথা।